আমাদের দান সাদাকা বিষয়টি খুবই জরুরি, যে আমাদের জীবনে আমরা যা অর্জন করি, যা আমল, যে যে অর্থ সম্পদগুলো আমরা উপার্জন করি, এগুলোর একমাত্র মালিককে কে দেয়? আমাকে, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেয়। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যে সম্পদ দিল, সূরা বাকারাতে এসেছে 254 নম্বর আয়াতে, সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতে, এই সম্পদ আমি তোমাকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তুমি দান করো। আপনার রিজিক আপনার সম্পদ থেকে দিতে বলে নাই। কার সম্পদ থেকে দিতে বলেছে? আল্লাহর দেওয়া সম্পদ থেকে আপনি দান করেন। তাহলে আপনি নিজে কার? একজন মানুষ মারা গেলে আমরা কি বলি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি বলি? আমরা বলি যে আমি তো আল্লাহর, আমি আল্লাহর জন্য, আর আল্লাহর কাছে আমিও ফিরে যাব, নাকি? তা আমার এই বডিটা কার? আপনার এই বডিটা কার? আল্লাহ। তো টাকা এগুলো কার? ওই বাড়িটা কার? সব আল্লাহর। এগুলো কিছু আমার না, আমাকে সাময়িক দিয়েছে ব্যবহার করার জন্য। আর আমি যদি এটি দান করি তাহলে এটি আমার জন্য পরকালে একটা প্রমাণ হয়ে থাকবে। সহিহ মুসলিমে এসেছে 422 নম্বর হাদিসে, as-সাদাকাতু বুরহান। দান হচ্ছে দলিল। দান কি? দলিল। দলিল ছাড়া আপনি কি একটা জায়গা নিতে পারবেন? যদি আপনি বলেন যে এই জায়গা আপনার, তো আমরা কি প্রশ্ন করব? দলিল দেখান। আপনি যদি বলেন যে আমি জান্নাতে যাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে দলিল কই? আপনি যদি দান করেন সেটা হচ্ছে আপনার প্রমাণ, দলিল। অন্যকে আপনি দিয়েছেন, মসজিদে দিয়েছেন, মাদ্রাসাতে দিয়েছেন, এটি হচ্ছে কি? দান। সহিহ বুখারীতে 1410 নম্বর হাদিসে উল্লেখ করা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে পবিত্র। ইন্নাল্লাহ তাইয়্যিব, আল্লাহ পবিত্র। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল ছাড়া কবুল করেন না। যদি কেউ তার হালাল সম্পদ থেকে খেজুরের একটা অংশ দান করে, সেই দান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ডান হাতে কবুল করেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত রয়েছেন, কিন্তু কোন সৃষ্টি জীবের মতো নয়। সূরা শুরা নাম্বার আয়াতে রয়েছে, লাইসা কামিসলি শাইউন ওয়া হুয়া সামিউল বাসির। আল্লাহর সমতুল্য কিছুই নেই, আল্লাহর মতো কিছুই নেই, কিন্তু তিনি শুনেন এবং দেখেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত কিসের মতো? আমাদের কারো জানা নাই, কারো কিছু মতো আমরা বলতে পারবো না, কোন সৃষ্টির মতো নয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত আছে, অস্বীকার করতে পারবেন? কোরআনে অনেক আয়াত আছে। সূরা ওই যে 38তম সূরা সওয়াদের 75তম আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, আমি যাকে নিজ দুই হাতে সৃষ্টি করেছি, ইবলিস তোমাকে কিসে বারণ করেছে? তাকে সিজদা করতে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি আছে? হাত আছে, কিন্তু সেই হাত কোন সৃষ্টি জীবের মতো নয়। আর সব হাতকে আমাদের হাতের মতো হতে হবে? একটা নলাতি 5টা আঙ্গুল এরকম হতে হবে? মুরগির হাত দেখছেন, তারপরে সাপের হাত, এক এক প্রাণীর এক এক রকম হাত না? তো যদি ভিন্ন থাকতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতও ভিন্ন, সেটা আমাদের জানা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পা রয়েছে, সেটা ভিন্ন। জাহান্নামে সবাইকে দেওয়ার পরে বলবে জাহান্নাম তুমি কি পূর্ণ? সে বলবে হাল মিন মাজিদ, আর কি কিছু আছে? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পা এটার উপর রাখবেন। পা আছে, কিন্তু সেই পায়ের ধরন আমরা কখনো বর্ণনা করতে পারবো না। আল্লাহর সিফাতের ক্ষেত্রে, গুণের ক্ষেত্রে বলা যাবে না যে কি রকম, কি ধরনের, কেমন, এই প্রশ্ন আমাদের করা যাবে না। কিন্তু অস্বীকারও করা যাবে না, যেহেতু এগুলো কোরআনে আছে, হাদিসে আছে, এগুলো অস্বীকারও করা যাবে না। যদি কেউ খেজুরের একটা অংশ দান করে হালাল রিজিক থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা ডান হাতে কবুল করেন এবং সেটি বৃদ্ধি করতে থাকে। বলছে যেমন তোমরা তোমাদের পশু পালন করো, ছোট থেকে বড় করো, অনেকগুলো বাচ্চা কাচ্চা হয়, পুরো একটা সময় গোয়ালঘর পুড়ে যায়, নাকি? তোমার এই ছোট দানকে আমি বৃদ্ধি করতে থাকি, পাহাড় সম করি। সুবহানাল্লাহ। কিন্তু আমরা দান করতে আমাদের কার্পণ্য হয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমার যতটুকু সামর্থ্য আছে, আমার পকেটে আছে 10 টাকা, আমি কি 500 টাকা দান করতে পারবো? না। কিন্তু দানের স্পিরিট কেমন হতে হবে? আপনার যখন সন্তান, স্ত্রী যখন অসুস্থ হয়, যখন হাসপাতালে বেডে থাকে, তখন ডাক্তার যখন বলে যে অপারেশন করতে হবে, টাকা লাগবে 10,000, আপনি কি চিন্তা করেন এত টাকা থাক, লাগবে না? আপনি বলেন যে অপারেশনের কাজ করেন, টাকার ব্যবস্থা হবে, নাকি? ব্যবস্থা করে ফেলেন না? কিন্তু ওই যে মসজিদটা আপনার পড়ে আছে, কাজ অসমাপ্ত, এটা তো
ওই যে আপনার স্ত্রীর মতো আপনি যদি চিন্তা করতেন, আপনার ছেলে সন্তানের মতো যদি চিন্তা করতেন, বাড়ির একটা কাজের কথা যদি চিন্তা করতেন যেটা অসমাপ্ত না, এটা যেভাবে হোক করতে হবে, তাহলে আমরা যারা সবাই আছি সবাই উদ্যমী হলে চেষ্টা করলে সম্ভব না? 10-এর লাঠি 1-এর বোঝা নাকি? 10 জন সবাই যদি চেষ্টা করে কাজটা সহজ হয়ে যায়। কিন্তু আচ্ছা, আপনি যদি এই মসজিদে দান করেন, এই মসজিদ অসমাপ্ত কাজ সমাপ্ত হওয়ার জন্য দান করেন, তো এই টাকাগুলো কি কে পাবে? মসজিদ কমিটি পাবে নাকি? মসজিদের যে মালিক সে পাবে, যার নামে মসজিদ সে সব পেয়ে যাবে। তো কে পাবে? না, আল্লাহ পাবেন, আপনি নিজে পাবেন এটার প্রতিদান। আপনি যে টাকা দান করেছেন এটা তো আপনার পরকালের ব্যালেন্সে রয়ে গেল নাকি? পরকালের জন্য রয়ে গেল না? এটা সব আমি পাবো। আপনি ধরেন 1000 টাকা দান করলেন, এই সব কি আমি পাবো? কে পাবে? আপনি নিজে পাবেন, এটার প্রতিদান আপনি নিজে পাবেন। আর দান করলে কি সম্পদ কমে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে দান করলে তো সম্পদ কমে না, সম্পদ বৃদ্ধি পায়। সূরা আল ইমরানের 3 নম্বর সূরার 92 নম্বর আয়াতে বলতেছে যে কেউ যদি তার, ততক্ষণ সে পূর্ণ মুমিনও হতে পারবে না যতক্ষণ তার প্রিয় বস্তুটা সে দান না করে। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছে, এটা আর জুহাদ লিল আহমাদ 242 নম্বর পৃষ্ঠাতে আসছে যে ইবনে ওমর তিনি বলছে এই আয়াতটা যখন পড়তেছে সালাতের মধ্যে, তখন আমার মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেললাম যে আমার প্রিয় একটা বস্তু, একটা দাসীকে উনি বিয়ে করার জন্য রাখছে, বলছে আমি ওটা দান করে দিব। আমার প্রিয় বস্তু যতক্ষণ আমি না দান করছি আল্লাহর রাস্তাতে, ততক্ষণ আমি পূর্ণ মুমিন হতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কি চায়? হয় জান, আর না হলে চায় আমাদের মাল। আমি আল্লাহর রাস্তায় দিই কিনা, প্রতিদানে কি দিবে? জান্নাত। আমাদের কাছে বিক্রি করে দিল, জান্নাত বিক্রি করেছে কিসের বিনিময়ে? সূরা তাওবার 121তম আয়াতে যে রয়েছে, কিসের বিনিময়ে? জানের বিনিময়ে, মালের বিনিময়ে। যুদ্ধের মাঠে কি দেওয়া লাগে? জান দেওয়া লাগে না? সেখানে জীবন দিতে হয়। আরেকটা কি? মাল দেওয়া লাগে নাকি? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের থেকে চায় যে আসলে আমরা আমাদের যে জান মাল আল্লাহর রাস্তায় ব্যয় করি কিনা। এটি 1 টাকাও আপনি যে দান করেছেন, 1টা টাকা দান করেছেন, সেটা অন্য কেউ পাবে না, আপনি সেটার প্রতিদান পাবেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি বেশি দান সাদাকা করার তৌফিক দান করুক। আমরা বলি আমিন।